পাও নাই কি বলছি, বসলে বসো, নাইলে বাইরে মেলা বসাইছে ওখানে ঘুরে বেড়াও, মজা পাবে অনেক। আর নাহলে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। পৃথিবীর মধ্যে ইসলামই এমন একটা উদারতাওয়ালা ধর্ম, কেউ যদি এক্ষুনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক্ষুনি, সে দাস হোক, সে মুচি হোক, সে বাগদি হোক, সে যে কাস্টেরই হোক আর যে ধর্মেরই হোক, কালমা যদি এখনই পড়ে নেয়, ফজরের নামাজটা মসজিদের ফাঁস কাতারে পড়তে পাবে, কেউ বাধা দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। এক্ষুনি যদি কেউ কালমা পড়ে নেয়, সে আমাদের দস্তরখানে বসে খেতে পাবে, কোন রকমের ঘৃণা নেই। আমাদের মসজিদে ভাগ থাকে যে বড় লোকরা ফার্স্ট কাতারে বসবে, তার থেকে একটু গরিবরা সেকেন্ড কাতারে বসবে, এরকম আমাদের মসজিদে থাকে, থাকে না? আর কিয়ামত পর্যন্ত হবে না। আর যদি কোনো মসজিদে এরকম সিস্টেম করে, সেই মসজিদটা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, সেই মসজিদে নামাজ হবে না। কেন? যদি সিস্টেম করে যে আমাদের মসজিদ আছে, মসজিদে যারা গায়ের বড় লোক তারা ফার্স্ট কাতারে, তার থেকে একটু গরিব তারা সেকেন্ড কাতারে, থার্ড কাতারে, পেছনের কাতারে ভিখারিরা বসবে, সেই মসজিদে নামাজ হবে না। মসজিদ আল্লাহর ঘর। বাদশা যদি দাঁড়ায়, বাদশার পাশে একজন ভিক্ষুক যদি উজু করে আগে আসে, সেই ভিখারি দাঁড়াতে পাবে, তার নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর অন্যান্য ধর্মে যান, যে যেরকম পয়সা দিবে তার লাইনটা সেরকম, যে যেরকম পয়সা দিবে আশীর্বাদ সেরকম। আর মুসলমানদের মধ্যে নাই, আমাদের মধ্যে একটা গোলমাল আছে। কোথায় বলুন তো? আমাদের দেশের কিছু পীর আছে, কেউ যদি 5,000 টাকা নিয়ে যায়, তার সঙ্গে মুলাকাত করবে, 5,000 টাকা হাদিয়া দিয়েছে, তাকে বলবে চা খেয়ে যান, তাকে বলবে আল্লাহ ভালো রাখুক। আর কোন গরিব মানুষ যদি মুলাকাত করতে যায় সেই হুজুরের সঙ্গে, সালামু আলাইকুম, একটা হাত বলো, বেশ ভালো লাগলো না মুলাকাত করতে। এই তন্ত্রটা খারাপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। ওইটা হচ্ছে কাদের? এই ধরনের যারা করে, স্বার্থপর বদ্দিন। সে পীর হলেও বদ্দিন পীর, সে মৌলবি হলেও বদ্দিন মৌলবি। যদি বড় লোকের সালামটা সুন্দর হয়, গরিবের সালামটা তার কাছে খারাপ। আওয়াজটা এই ওরম করলে কেন? যা ছিল ঠিক ছিল তো, গোলমাল করছে কেন? হাত দাও না। হ্যাঁ, যেরকম আছে সেরকম থাক। তুমি কি মনে করছো আমি এখনো বলতে পারছি না, আমার গলায় হচ্ছে? আমি এখনো পাওয়ার দিই না, তোমার ফেটে বেরিয়ে যাবে মেশিনটা। খ্যাপা, এখনো দিই নাই পাওয়ারটা। ও মনে করছে যে গলার জোর নাই মনে হয়। তো আমি যেটা বলতে চাইছি, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়িও নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। আজকের এই জলসায় নিয়ত করুন, আমরা সবাই পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান নয়, মুসলমান আমাদের দেশে অনেক আছে, আছে না? নয়, 40 কোটি মুসলমান।
আমি একটা জলসায় বলেছি 10 কোটি বেঈমান কাফের হয়ে আছে, 10 কোটি। অনেকজনের গায়ে লাগবে আমার কথা শুনে, গায়ে এমন লাগবে আমি ইঞ্জেকশনের মতো ফুড়ে দিয়ে যাবো। সকালবেলা খালি মহলমটা লাগাবে তুমি। হ্যাঁ, ওই জন্যে বেশি বলা ভালো নয়, বেশি বলবো না কো, হালকা করেই ডোজ দিয়ে যায়, যা হলো হলো। মাদ্রাসার জলসা তো বেশি বলবো না। তো সর্বপ্রথম বলি, মুসলমান কে যে আল্লাহকে বিশ্বাস করে? সবাই আমরা হাত তুলে বলুন তো, আল্লাহকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। হাত তুলাতে আর ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আগে, আমল একদম পেছনে। ঠিক বললাম না ভুল বললাম? এরকম ইনশাআল্লাহ রোজ জলসাই হচ্ছে, হচ্ছে না হয়নি? যেখানে যাচ্ছি হাত তোলার শেষ নাই। যেমন হাওড়া হুগলি 24 পরগনায়, কি বুঝলেন, ওইখানে হুজুররা বুঝতে পারে না কোনটা নামাজি কোনটা বেনামাজি, কোনটা মুমিন কোনটা বেঈমান, বুঝা খুব মুশকিল। কেন জানেন তো? ওইখানে খালি লাইনটা ধরিয়ে দেওয়া, কি বুঝলেন? কোথায়? হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনায় হুজুর ধরিয়ে দিচ্ছে আল্লাহুম্মা, আর ওরা চালাচ্ছে সাল্লে আলা সাইয়্যিদিনা। হুজুর মনে মনে হচ্ছে গ্রামে এতগুলো লোক ওলি, সবাই এত জোরে জোরে দরুদ পড়ছে। ওটা তো জলসার দরুদ মুখস্থ করে রেখেছে, যাতে হুজুর না বুঝতে পারে আমি মালটা কি। তো আমাদের দেশে ইনশাআল্লাহ বলার লোক আছে, গাদা হাত তুলে দিলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখের ভালোবাসা নয়, মুখে বলে দিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কালকে কোথায় জলসা করলাম আমি ভুলি, মেদিনীপুরে রাঙ্গামাটি বলে এক জায়গায়। আমি যখন গাড়িটা বার করছি জলসা স্টেজ থেকে, রোডে উঠে দেখছি হাই রোডের গায়ে পোস্টার দিয়ে আছে আই লাভ মোহাম্মদ, পোস্টার দিয়ে আছে। আচ্ছা, ওই পোস্টারটা টাঙিয়ে দিলে নবীকে ভালোবাসা হয়ে গেল তো? কথা বলে না? আপনি বেলডাঙ্গায় একটা পোস্টার টাঙালেন, ওমরপুরের মোড়ে আই লাভ মোহাম্মদ, এটা টাঙিয়ে দিলেন, এরপরে নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, জান্নাত একদম রেডি হয়ে আছে ওমরপুরের লোকদের জন্য নাকি? ঝাঁটা আর জুতো খাবে, ঝাঁটা আর জুতো কবরে। জান্নাত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোস্টার লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রমাণ করা যাবে না। তোমার চরিত্র, তোমার আমল, তোমার আখলাক, তোমার ব্যবহারের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে প্রকাশ করতে হবে। মুখে কিছু গুটকাখোর আর জিলাপি হুজুর, তারা রাস্তায় লাফাচ্ছে মিছিল করে, কলকাতায় আর বহরমপুরে মিছিল করে বলছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নাই তার কি নাই বললাম? ইসলাম নেই। তাইলে যে লোকটা এক ওয়াক্তের নামাজ পড়ে না আর মুখেতে বলছে আই লাভ মোহাম্মদ, তো এটা তার ভালোবাসা না এটা তার নাটক? কোনটা বলুন তাড়াতাড়ি? নাটক, লোক দেখানো। লোক দেখানো করে লাভ নাই। যেমন আমরা যেখানেই জলসায় যাই, যাচ্ছি, স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে আছে হুজুরের সাথে ফটো তুলবে, হুজুর সেলফি নেব। কেন সেলফি লাই? তার কারণ আছে। ঘরে গিয়ে দেখাবে আমার যা তা মনে করছিস নাকি, একটা ইয়াসিন সাহেবের সাথে সেলফি আছে আমার, তুলেছি। ওর গার্লফ্রেন্ডকে দেখাবে আমাকে কম ভাবছো, এই দেখো সেলফি আছে। আমি বাস্তব কথা বলছি। এই মুর্শিদাবাদ জেলায়, কি বুঝলেন, আমাকে একটু চিনে, ভালোবাসে, ফোন করে, সব ঠিক আছে। সে হারামখোর কোথায় প্রেম করেছে, তাকে বলছে আমি তোমাকে বিয়ে করব। ইয়াসিন সাহেবকে চিনো? সে দেখছে হ্যাঁ মোবাইলে দেখি, ইনশাল্লাহ দেখবে আমার বিয়ে ঠিক করতে ইয়াসিন সাহেব আসবে। সে মনে মনে করছে তাহলে ইয়াসিন সাহেবের এত ঘনিষ্ঠ, একে আর ছাড়া যাবে না, বিয়ে করতে হবে। তারপরে মাল ব্লক করে দিয়েছে। কোথা থেকে আমার নম্বর পেয়েছে জানি না,
আমাকে ফোন করে বলছে হুজুর এই ছেলেটাকে চিনেন? আমি বললাম, কেউ কি চিনি না, আমি আমাকে সবাই চিনি। বুঝলি আমাকে ধোকা দিয়েছে, আমি তো ইঁদুর মারা বিষ খা, যে হসপিটালে যা। প্রেমটাই তো হারাম, ওই জন্য খুব বিপদ। ফটো তুলছে আমার, কিন্তু চুলগুলো কেটেছে শুয়োরের মাথার মতো, মাথাটা দেখে মনে হচ্ছে শুয়োরের মাথা। আপনি এখানে অনেকগুলো যুবক আছে, সাইড গুলো চেঁচে দিচ্ছে, ওপরে চুলটা রাখছে। ঠিক বললাম না ভুল বললাম? তাকে জিজ্ঞেস করুন এটা কোন নবীর সুন্নত, কোন মৌলবীর সুন্নত? ইয়াসিনকে ভালোবাসো, কি মনে হচ্ছে আমার চুলগুলো সাইড গুলো চাচা আছে তো নাকি? কথা বলে না, চাচা আছে নাই? লম্বা জামা, টুপি, একদম এইখান থেকে দিয়ে পেছন পর্যন্ত একরকম চুলগুলো। কিন্তু তুমি বলছো হুজুরকে ভালোবাসি, কি বুঝলে? এখনই আমি খুনিয়াপুকুরে ছিলাম, একজন প্রশ্ন লিখে দিয়েছে, একটা যুবক ছেলে, সে প্যান্ট শার্ট পরে আছে, প্রশ্নটা দিয়ে গেল কি, যে কোন পোশাক পরে নামাজ পড়া ভালো? আমি বললাম আমি বেশি কিছু বলবো না, এই পাঞ্জাবি পরে যদি আমি নামাজ পড়ি আর সিজদায় যাই, আমার কোমর দেখা যাবে? কথা বলে না, কোমর দেখা যাবে? দেখা যাবে না। একটা ছেলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়ছে, সে সিজদায় গেলে তার পেছনে যে থাকবে সে আন্ডারগ্রাউন্ড দেখতে পাবে। তাহলে তুমি বিচার করো কোনটা ভালো হবে, যেটাতে ঢাকা থাকবে সেটা ভালো, না যেটাতে তোমার পাছা বেরোবে সেটা ভালো? নামাজে তোমার বিচার বলে দিবে, বিবেক বলে দিবে, তোমার পোশাক সাক্ষী দেবে কোনটা সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতার ঢাকার কথা বলেছে, সেটা বস্তা দিয়েও ঢাকতে পারো, সাতার ঢাকার কথা। যেমন টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নাত? কিসের ওপরে বললাম? টাকনুর ওপরে। টাকনু থেকে 4 আঙ্গুল ওপরে লুঙ্গি পরুন, প্যান্ট পরুন, পায়জামা পরুন, যেটা পরবেন 4 আঙ্গুল ওপরে। এখন আমাদের দেশের কিছু লোক বলছে যখন টাকনুর ওপরে বলেছে, সে এইখানে পড়ছে লুঙ্গিটাকে, এইখানে, এইটা তার টাকনুর ওপরে দিয়ে যখন নামাজে সিজদায় যাচ্ছে তারা আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে, তাই তো গেল নামাজটা। তাইলে সুন্নতটা শিখতে হবে, তোমার যেন সুন্দর লাগে এবং যেন গাফলতি না হয়। আমার বলার উদ্দেশ্য একটাই, আজকে জানেন ইসলাম সমাজ পিছিয়ে কেন? তার কারণ একটাই, সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ। আপনারা কি মনে করছেন বেঈমান কাফের কটা আজকে ইসলামকে গাল দিচ্ছে, কাল থেকে গাল দিচ্ছে? এই নুপুর শর্মার মতো হারামের আওলাদ ইসলামকে আজ থেকে গাল দিচ্ছে না। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মেহনত শুরু করেছেন কিসে? ইসলামের প্রচার, সেই দিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। সেই দিন থেকে গালি শুরু হয়েছে, সেই দিন থেকে বিরোধিতা। কেমন? কোরআনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে বসে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘর। চারিদিকে বসে আছেন যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন নবীজির পাশে, তারা কোরআন শুনছে। কিছু কিছু বেঈমান কাফের তারাও শুনছে, এবং নবী যে কোরআন পড়ছেন বেঈমান কাফেররাও শুনতে আসছে লুকিয়ে। তখন বেঈমান কাফেরদের যারা সর্দার ছিল তারা একটা তবলিগ শুরু করলো, মেহনত। কিসের? নবীজির বিরুদ্ধে। কি প্রচার শুরু করলো? কোরআনে আছে নবীজি কোরআন পড়ছেন, আল্লাহ ওই সময় জিবরিল আমিনকে পাঠালেন কি নিয়ে? কোরআন নিয়ে। কোরআনের আয়াতটা কি? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে, কোরআন পড়ে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। নবীর কোরআন শোনা যাবে না, হয় হাততালি মারো যেন কেউ শুনতে না পায়, আর কানেতে আঙ্গুল দাও। এই মেহনত তারা শুরু করলো।
আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও ইসলামকে রুখা গেছে? রুখতে পেরেছে? পারেনি। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। একটা তথ্য শুনে যান, যতগুলো বেঈমান কাফের নাস্তিক আছে, নাস্তিক যতগুলো আছে যারা ধর্ম মানে না, নাস্তিক মানে কি? নাস্তিক মানে কি? ধর্মে বিশ্বাসী নয়। যারা ধর্ম মানে না, সেই রকম কিছু হারামের আওলাদ ভারতে আছে। আপনাদের কাছে কাগজ পৌঁছাইছে, মোটামুটি সবারই কাছে কাগজ পৌঁছাচ্ছে, এসআইআর পৌঁছাচ্ছে। আমি খালি চিন্তা করছি, আমাকে 2002 আমার বাপের ভোটার লিস্টে নাম আছে কিনা দেখাতে হবে। তো আমি খুঁজে দেখলাম না, আমার বাপের নাম আছে, মায়ের নাম আছে। আমি তখন পড়াশোনা করতাম 2002 গুজরাটে, অর্থাৎ আমার নাম নাই। আমার বোনদের আছে, ভাইদের আছে, সকলের আছে। 2002 লিস্টের নাম আমার নেই। তো আমাকে প্রমাণ দিতে হবে যে আমার বাপ মা এখানকার নাগরিক। দিতে হবে না? ওই জন্যই তো, ওই জন্যই এসআইআর। মুসলমান ভিত আছে। আমি বলছি যে অনুপ্রবেশকারী কিছু কিছু নেতারা বলছে ভারতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে। তো সব থেকে বড় অনুপ্রবেশকারী তো দিল্লিতে বসে আছে, তসলিমা নাসরিন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে অথচ সে নিজেকে নাস্তিক বলছে। এখানে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী গুণী, স্কুল টিচার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন, যারা তসলিমা নাসরিনের লেখা বই পড়েন, সেই যুবকদিকে, সেই মাস্টারকে, সেই ডাক্তারকে, শিক্ষিতকে অনুরোধ করব, তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইতে লেখা আছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। আচ্ছা, যার চাচা, যার মা তার চাচার মশারিতে থাকবে, তার জন্মটা হালালের না হারামের? কথা বলে না? হারামের। তার চাচা তাকে জন্ম দিয়েছে, এটা তসলিমা নাসরিন নিজে লিখেছে তার মায়ের ব্যাপারে। তার মানে তসলিমা নাসরিন হচ্ছে একটা হারামের আওলাদ, বৈধ সন্তান নয়। আর যদি বৈধ সন্তান হয়, তুমি নিজেকে নাস্তিক বলছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলছো, ইসলামের বিরুদ্ধে বলছো, কোরআনের বিরুদ্ধে। তোমার যদি হিম্মত থাকে, একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার ঠাকুরের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দিয়ে থাকে। ইসলামের বিরুদ্ধে সবাই বলতে পারে। আসাদ নূর বলে এক হারামের আওলাদ প্রতিনিয়ত গালি দিচ্ছে। তোকে যদি হালালের জন্ম দেয়, তুই নিজেকে নাস্তিক বলছিস? আচ্ছা বলুন, সে বলছে আমি ইসলাম মানি না, ধর্ম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, তাহলে তোর নামটা পাল্টালি না? তসলিমা নাসরিন কি করে থাকবে? ওটা তো ইসলামী নাম। কথাটা বলুন, তসলিমা নাসরিনটা কি নাম? ইসলামিক নাম। যদি বলেন আমার নাম কি রাখবো, তোর নাম হারামের আওলাদ রাখ, শুয়োরের ছানা রাখ, যা রাখবি রাখ, কিন্তু ইসলামিক নাম রাখা যাবে না। যতটা কুকুর রাখা যাবে, শুয়োর রাখা যাবে, জানোয়ার রাখা যাবে, কিন্তু তসলিমা নাসরিন রাখা যাবে না। নামটা পাল্টাতে হবে, এটা তো ইসলামী নাম। আসাদ নূর নামটা ইসলামের না অইসলামিক? কথা বলেন, ইসলামিক। তাইলে তুই যে নিজেকে নাস্তিক বলছিস, নামটা পাল্টা। নামটা কেন রেখেছিস? তার মানে হচ্ছে, তার নামটা হচ্ছে তার একটা অস্ত্র, যে আমি মুসলমান হয়ে দেখো আমি গালি দিচ্ছি। এই কলকাতার একটা মেয়ে আছে, এই কি নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, এই মহিলা প্রতিনিয়ত গাল দিচ্ছে আল্লাহকে, রসুলকে, ইসলামকে, দাড়িকে, টুপিকে, মৌলবীকে গাল দিচ্ছে। জানি না তাকে কটা মৌলবী রেপ করেছে, তাকে কটা মৌলবী জিনা করেছে, তার সাথে আমি জানি না, সে নিজে জানে। এত যে আমাদেরকে গাল দিচ্ছে, সেই জানে না। তাকে কেউ জন্ম দিয়েছে কোনো মৌলবী, আমি সেটাও জানি না। সে কোথায় জন্ম নিয়েছে সেটাও জানি না। এত গাল দিচ্ছ ইসলামকে। আমি তো অনেকবার বলেছি যে হিম্মত থাকলে আমার সঙ্গে ডিবেটে বসো, যেখানে বলবে। কলকাতা পুলিশ প্রোডাকশন থাকবে,
আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে হারামের আওলাদ প্রমাণ না করতে পারলে আমি সমাজের বুকে কথা রাখা বন্ধ করে দেব। হারামের আওলাদ প্রমাণ করব, এটা একদম গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বলছি। কেন? যদি তার বাপ কিংবা মা দুজনের মধ্যে একজন যদি বলে আমি মুসলমান, আপনারা শুনে যান, আপনি আপনার স্ত্রী দুজনেই মুসলমান, এই দুজনের মধ্যে একজন যদি আল্লাহকে অবিশ্বাস করে, একজন যদি আমার নবীকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, বিয়া থাকবে না। তার মধ্যে যদি বাচ্চা পয়দা হয় কাফের হবে। বর্ধমানের এক ভদ্র মহিলা, তিনি আমাকে ফোন করলেন, কি ব্যাপার হুজুর, আমি খুব বিপদে আছি, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, হাজী সাহেবের মেয়ে, এমন একজনের সঙ্গে বিয়ে হয়েছে, সে অমুক রামকৃষ্ণ মিশনে পড়তো, তার স্বামী এখন চাকরি করে, বর্ধমান টাউনে বাস করে, দামি ঘরে বাস করে, চাকরি পায়, 80,000 90,000 বেতন পায় মাস্টার। কিন্তু বিপদ হচ্ছে, সকালবেলায় উঠে আমার স্বামী গোসল করার পরে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়। আমি বললাম কাফের, তুমি তাকে দাওয়াত দাও, আর সে যদি জিদ করে দাওয়াত কবুল না করে, তোমার সঙ্গে তার আর থাকা যাবে না, তার সাথে তোমাকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। আর যদি থাকো, জিনা করা হবে, জিনা। তুমি ভেবে লাও গা, আমার কথা খুব স্পষ্ট, কার গায়ে লাগবে জানি না, কিন্তু হক কথা বলছি, গায়ে লাগবে, হক কথা। সে কাফের, এ মুমিনা, কেমন করে থাকতে পারে? কখনোই নয়। কেউ যদি বলে আমি বিয়ে করেছি অমুসলিমকে, সে তার ধর্ম মানে, আমি আমার ধর্ম মানি, তুমি কখনো মুসলমান হতে পারো না। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। ওই জন্যই তো আজকে আমাদের ইমানগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে জানেন? সমাজের বুকে আমাদের ইমানকে এমন ভাবে ধ্বংস করা হচ্ছে। ওই জন্য আজকে একটা মুসলমানের কাছে কোরআনের আহমিয়ত নেই, মূল্য নাই, রসুলের হাদিসের মূল্য নেই, আল্লাহ নবীর কথার মূল্য নেই, কোরআনের কথার মূল্য নেই, অথচ আপনি দাবি করছেন আমি মুসলমান। আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবি, তাদেরও ইমান কমজোর হয়ে গেছে, নিজেকে নিজের চেয়ারের জন্য, স্বার্থের জন্য নিজেকে বিলীন করে দিচ্ছি। আপনাকে আমি প্রমাণ দেবো পশ্চিমবাংলায়, সাধারণ লোক তো অনেক দূরের কথা, এই দেখবেন আমাদের জন্য একটা ভাষা এসছে, এটা সমাজের মুখে ছুটছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন না শুনেন নাই? এটা যদি কোনো বাপের বেটা মোল্লা মুফতি, এত বড় বড় মাদ্রাসা আছে যারা বুখারি পড়াচ্ছে, তিরমিজি আবু দাউদ পড়াচ্ছে, একটা মৌলবীকে স্টেজে নিয়ে আসুন, আমি এখন আছি 1 ঘন্টা, একটা মৌলবী যদি বলতে পারে এই ভাষাটা বলা যাবে শরীয়তি ভাষা, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যতগুলো মুর্শিদাবাদে জলসা আছে এই বছরে, সব কালকে ক্যান্সেল করে দিয়ে ঘরে আমি ব্যবসা করে খাবো, আলু বেচবো। কোন বাপের বেটা মুক্তি, এই ক্যামেরা চলবে, এখানে এসে মাইকটা নিয়ে আমার পাশে বলবে আপনি ভুল বলছেন, ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তে বলা যাবে। আর আমি বলছি এটা কোরআন বিরোধী, এটা আল্লাহ বিরোধী, এটা রসুল বিরোধী, এটা ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন, অনেকজন বলছে, কলকাতার একটা ইউটিউবার নিজেকে মনে করে আমি বিরাট বড় একটা সাংবাদিক, একটা মেয়ে ছেলে, সে আমার একটা বায়ানকে কাটিং করেছে, কাটিং করে বলছে যে এই মৌলবীটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যদি কোনো হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন, দলিত ভাই শুনেন, আদিবাসী ভাই শুনেন, 1.5 থেকে 2 লক্ষ বায়ান আমার ইউটিউবার ফেসবুকে ছুটছে, একটা যদি কেউ বার করতে পারেন কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না ইনশাল্লাহ, একটা নাই। কিন্তু তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কেন? আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর কাছে আছে। আমি আজকে দৌলতাবাদ বাজারে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে ওখানে
একজন আব্বাজানের বন্ধু হাজী সাহেব মাস্টার ছিলেন, ডাক্তার ছিলেন, ইন্তেকাল করেছিলেন। আমি জানাজার নামাজটা পড়ি। জানাজার নামাজ পড়তে গেলাম, সব লোক দাঁড়িয়ে আছে। জানি না আপনাদের ওমরপুরে হয়নি, গোলাপ পানি ছিটুচ্ছে, গোলাপ পানি জানাজার মাঠে। একটা মৌলবীকে নিয়ে আসুন মাদ্রাসা, সে বলে দিবে হাদিসে আছে জানাজার নামাজের আগে গোলাপ পানি ছিটতে। আমাদের দেশে গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, আর আপনাদের দেশে মাইয়াতকে ছিটুচ্ছে। মুর্শিদাবাদ কাঁচা বেদাত, এগুলো হচ্ছে একদম কাঁচা বেদাত, অথচ আপনি বন্ধ করতে পারছেন না। কে কাকে বুঝাবে? শিরকের পাপ এত মারাত্মক। আপনি বলুন তো, যদি ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা যদি সত্য হয়, এই কথা যদি আমাদের মতো মৌলবীকে মানতে হয়, আর মৌলবীরা যদি বলে এটা বলা যাবে, যে বাপের বেটা মৌলবী বলবে, তাকে বলবো তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে তাদেরকে দাও, আমি একটা কুরবানিতে ষাঁড় জবাই করব, উৎসব তো সবার, আমার বাড়িতে খেয়ে যাবে। পারবে? কথা বলে না। যে মাস্টার বলছে, যে নেতা, মুসলিম নেতা বলছে, তাদেরকে বলছে হিম্মত থাকলে তুমি এটা বলে দেখাও যে ধর্ম যার যার উৎসব সবার, যখন কুরবানির দিনে আমার বাড়িতে আয়। আমি বলছি বলা যাবে না। কেন? বললে তার ধর্মে আঘাত আনা হবে, তাকে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে। যেহেতু আপনার কাছে যেটা বৈধ, হয়তো তার কাছে ওটা ঠিক নয়। আপনি যে পশুটা খাচ্ছেন সেটা তার কাছে, তার ধর্মে খারাপ, যার কারণে তাকে কষ্ট দেওয়া যাবে না। দেখবেন কুরবানির আগে, ঈদে আর কুরবানিতে ইমাম দিকে থানায় ডাকা হয় না, হয় না? ইমাম সাহেব দিকে জিজ্ঞেস করুন, ইমামকে, মসজিদের মোতোয়াল্লিকে, বিডিও সাহেব, থানার বড়বাবু ডেকে পাঠান। ভাই আপনারা গিয়ে জুম্মায় মেসেজ দিবেন, ঈদগায় বলবেন তোমরা যখন পশু জবাই করবে একটু লুকিয়ে করবে, কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায়। বলে না? বলে না? বলে। আচ্ছা, এরপর বলুন, আপনাদের এখানে ঈদের নামাজ হিন্দু মুসলিম সব একসাথে পড়ে তো? কথা বলে না? পড়ে? আসবে পড়তে? বলা যাবে? যাবে না। তাহলে পুজোর বেলায় ধর্ম যার যার উৎসব সবার, আর কুরবানির বেলায় লুকিয়ে করবি? আমাকে এই ভাষাটা বুঝিয়ে দেন। যদি পুজোর মণ্ডপে ধর্ম যার যার উৎসব সবার হয়, আর মুসলিমকে অংশগ্রহণ করতে হয়, তাহলে কুরবানিতে কেন করবে না সবাই? আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি কোনো বাপের বেটা মৌলবি দিতে পারে, কোনো বাপের বেটা নেতা দিতে পারে, সামনে আসুন। আপনি কোরআন আর হাদিস নিয়ে আশা করাচ্ছি, আপনি খালি দলিলটা বার করে দেন যে না যাবে। আর আমি বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। এখানে অনেকগুলো মেলা বসেছে, দোকান বসেছে, বসেছে না বসেনি? বসাইছে। যে পাপ করেছে মাদ্রাসার মৌলবীরা বুঝবে আর কমিটি বুঝবে। আমার বলার হারাম আমি বলে দিয়ে গেলাম, শুনেলেন? কেউ পুতুল বিক্রি করছে, করছে না, করে নাই? অনেক দোকানদার যারা শুনছেন জলসা, যদি কোনো মুসলিম দোকানদার ওই পুতুলগুলো বিক্রি করে, হারাম। আমি বললাম হারাম। হারাম। কেন? ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। 3টে কাজ। ইব্রাহিম নবী, সূরা মারিয়ামে আছে, নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কিসের? কালমা। কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন? এটা শয়তানের রাস্তা, এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহর রাস্তা ধরলেন, আমার ওপরে কালমা পড়লেন। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। আমার বন্ধুগণ, আপনি পুতুল বিক্রি করছেন, কোন জীবজন্তু জানোয়ারের দল মূর্তি বিক্রি করছেন, হারাম। যে বাড়িতে মূর্তির আকারের কিছু থাকবে, এমন কি
ছবি যদি কেউ রাখে, হাদিসে আছে ছবি, বাড়িতে ছবি যদি টাঙিয়ে রাখেন আপনার নিজের, আপনার বইয়ের, বাঁধিয়ে ছবি রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবেন। আমরা ওগুলো মিটাতে হবে। অনেকজন তো সেই বিয়ের দিনকার ছবি বইয়ের গলায় হাত দিয়ে হারাম করে টাঙিয়ে রেখেছে। ছিঁড়ে ফেলাও। কে বললো ওটা রাখতে হবে স্মৃতি হিসাবে? আমার বিয়ের সব স্মৃতি মুছে গেছে, কিচ্ছু ছিল না, স্মৃতি আজও নাই। আমি তো ভুলেই গেছি অনেক কিছু, অনেক কিছু ভুলে গেছি বিয়ে। এই বোঝে বিয়ের স্মৃতি ফটো তুলে রাখতে হবে। এই মুর্শিদাবাদের এক মৌলবি, আমি দেখিয়ে দেবো, বক্তা আবার মৌলবি নাকি জানি না, তবে আমার কাছে সে কাঠ মৌলবি। কি মৌলবি বললাম? হ্যাঁ। তো আপনি সবাইকে মৌলবি ভাববেন না। আমাদের দেশের প্রবলেম কি জানেন? জুম্মার দিনে ওমরপুর মসজিদে আপনি ঢুকেছেন নামাজ পড়তে, চপ্পলটা চুরি হয়েছে, আপনি বাইরে বের করে সালা নামাজিরা সব চোরবে, এ হারামখোর নামাজিরা চোর। চোর নামাজি সেজেছেন, নামাজি কোনোদিন চোর হয় না। একটা দাড়ি টুপিওয়ালা সে ধর্ষণ করেছে। আমাদের দেশের কিছু হারামের আওলাদ তারা বলছে মৌলবীরা ধর্ষক। মাথায় রাখবেন, মৌলবী ধর্ষক লয়, ধর্ষক মৌলবী সেজেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সবাইকে যদি যারাই দাড়ি রাখবে, লম্বা জামা পরবে, টুপি লাগাবে, সবাইকে যদি মৌলবী করে মনে করেন, তাইলে তোমার অবস্থা ঘোষের মতো হবে। একটা ঘোষ ভোরের বেলায় গায়ে দুয়াতে গেছে একটা গোয়ালে, ঢুকে এঁড়ে গরুটাকে দুয়াচ্ছে, গায়ে মনে করে গায়ের মতো মুখটা দুয়াতে গেছে, মেরেছে লা, তখন দেখছে এঁড়ে গরু। তার নাম হচ্ছে গায়ে মুখো হেলে, গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এঁড়ে গরু। তো আমাদের মতো মৌলবি গোছের গাদা মাল বেরিয়ে গেছে, মুখে দাড়ি রেখেছে। আমি মুর্শিদাবাদে, আমার কাছে ভিডিও পাঠালো একজন, গান চলছে, নায়িকারা গান গাইছে, ড্যান্স চলছে, আর উনি বক্তা সাহেব দাঁড়িয়ে আছে, মেয়েটার দিকে তাকাচ্ছে। হারামখোর। সে, তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তার মতো বক্তাকে স্টেজে চাপালে কম শেষ হয়ে যাবে, তাদেরকে ঝাঁটা জুতো মেরে স্টেজ থেকে নামাতে হবে। এ বদ আমল বক্তা, বদ আমল মৌলবি, এদের কাছ থেকে কমকে দূরে থাকতে হবে, নাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বীরভূম ডিস্ট্রিক্টে দেখলাম, নামের আগে মুফতি, নামের শেষে কাশ্মী, তার শেষে পীর, আবার লেখা আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন। দীপাবলির স্টেজে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। এই মৌলবি তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ইমানটা চলে গেছে। ওই জন্যে দারুল দেওবন্দের উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি একটা কথা বলেছিলেন, আমার মাথায় আছে, बड़ा मौलवी होना, बड़ा आलिम होना बड़ी बात नहीं, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয়, বড় মুফতি হওয়াটা বড় জিনিস নয়, বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। বড় মৌলবি চরিত্র খারাপ, সমাজের বুকে তার কোনো মূল্য নাই, আমার আল্লাহর কাছে নেই, রাসূলের কাছে নেই, ইসলামী শরীয়তে তার কোনো মূল্য নাই। একজন হাফেজ সাহেব মাদ্রাসায় কিছুদিন পড়েছে, বেচারা দিনদার, হালাল খায়, দিনের ওপরে চলে, হারাম হালাল বেঁচে চলে, আল্লাহকে ভয় করে, দিনের ওপরে প্রতিষ্ঠিত। তার বেশি দাম আছে এই সমস্ত বক্তার মৌলবীদের থেকে। আপনাদের মতো সাধারণ লোক যদি হারাম হালাল শিরক থেকে বেঁচে চলেন, ওই মৌলবীর থেকে আমার কাছে আপনাদের মূল্য বেশি। এদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে সাধারণ মানুষ কি করবে? আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট ওই মাটির মূর্তি তৈরি করে যারা মনে করছেন যে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে, শোনো, সম্প্রীতি তুমি বুঝতে পারোনি, সম্প্রীতি শিখতে পারোনি, সম্প্রীতির আসল যে মর্মটা সেটা আপনার বুঝে আসেনি। সম্প্রীতি কি বলে বুঝিয়ে দিই। সম্প্রীতি হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে কি হয়েছে, কি হয়েছে, কি মেয়েদের দিকে শোনা যাচ্ছে না, মেয়েদের দিকে শোনা যাচ্ছে না, ওদিকে নিয়ে এসে এখানে বস করি দাও, এদের কাজ পাই না, শোনা যাচ্ছে না,
এখানে নিয়ে এসে ভরে দাও প্যান্ডেলে, খেয়ে দেখ কাজ না। তোমাদেরকে ডোজ দিচ্ছি, দাঁড়াও, সোনা বার করছি আমি। সব থেকে দুঃখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে যে আছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, আপনার কাছ থেকে তাকে সুরক্ষা পেতে হবে, ব্যবহারে, আখলাকে, ভাষায়, চরিত্রে, সব দিক দিয়ে। যদি এই কথা নবীজি বলেন, তাহলে এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে ভাই? শুধু তাই নয়, আল্লাহ নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, সে যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, যে কাস্টেরই হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দাস হোক, মুচি হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটা হচ্ছে সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনি পালন করবেন। কোরআন খুলেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। গোটা পৃথিবীর মালিক কজন? আপনারা বলছেন না, জোরে বলুন। একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে অনেকগুলো মালিক নয়। আল্লাহ কোরআনে নিজে নবীকে বললেন, হে নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ফাসাদাতা, ফাসাদ মানে হচ্ছে মারামারি। আমি আল্লাহ ছাড়া আর একজন আল্লাহ হলে মারামারি হতো, পৃথিবীতে বিভ্রাট সৃষ্টি হয়ে যেত, পৃথিবী তছনছ হয়ে যেত। তাই আমি হচ্ছি গোটা পৃথিবীর মালিক, আর আল্লাহ হচ্ছে একমাত্র ইবাদতের যোগ্য। আল্লাহ হচ্ছে পার্সোনাল প্রপার্টিটা, যার সামনে নামানো যাবে, বাকি কারোর সামনে নামানো যাবে না। আমার বন্ধুগণ, গায়ে লিবেন না। আপনি বলছেন, হুজুর আমি তো বহরমপুর গিয়েছিলাম বউকে নিয়ে, তো আমি পুজো করতে যাইনি, আমি খালি ঠাকুরটা দেখে এনেছি, একটু মেলাটা দেখেছি। আমি আপনাকে বুঝিয়ে দিই, এতে মৌলবীরা বলছে গুনাহ হবে। কেন হবে? কি জানে মৌলবীরা? আমরা শিক্ষিত লোক, এক্সাম্পল দিচ্ছি। রাতের বেলায় উমরপুরের সব লোক ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, মারাত্মক ভাবে ডাকাত ঢুকে গেছে, সব মালগুলো লুটতারাজ করে গাড়িতে চাপাচ্ছে। একজন গ্রামের অন্য বাড়ির লোক, সে প্রস্রাব করতে উঠেছে, সে গাছতলায় পেশাব করতে করতে দেখলে, আল্লাহ, তার বাড়িতে তো চুরি হচ্ছে। সে সব দেখলো, চুরি করে নিয়ে পালিয়ে গেল, ডাকাতি করে পালিয়ে গেল। বেলডাঙ্গা থানার পুলিশ চলে এলো, পুলিশে ছেয়ে গেল। গ্রামের লোক জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। থানার বড়বাবু এসে বলছে, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে, স্যার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না, এই মালটাকে তুলে নিচ, বেরিয়ে যাবে, এরপর চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, তোমরা যদি কোনো জায়গায় দেখো আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, নবী বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় তোমরা হাতের দ্বারা শক্তি থাকলে রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় সেই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। কথা বুঝাতে পারলাম? আমার বন্ধুগণ, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পারলাম। তাই আপনি যদি বলেন মজা দেখতে গিয়েছিলাম, আপনি অপরাধী, আপনি আল্লাহর কাছে হিসেব দিয়ে পেরুতে পারবেন না। ওই জন্য অনুরোধ করছি, এই ধরনের পাপ থেকে। আপনার বাড়ির পাশে হিন্দু ভাই বাস করে, তার কাপড় নাই, আপনি একটা কাপড় কিনে দেন, জায়েজ আছে। তার কাপড় কিনে দেন, জায়েজ আছে। তার বাড়িতে চাল নেই, চাল দেন, নেকি পাবেন। কাপড় দেন, নেকি পাবেন। কোন অমুসলিম ভাই মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকা দেন, নেকি পাবেন। কিন্তু যদি বলেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে, তো তার ওখানে দুর্গা উৎসব হচ্ছে, আমি যাব, হারাম। আমি বললাম হারাম, ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না। আজকে দুঃখ কষ্ট, এই শিরকের কথা গিয়ে বলতে গিয়ে বলছি, আজ সমাজ ধ্বংস হয়ে গেল কিছু হুজুরদের জন্যে। আজকে দেখুন, এই
ওমরপুরের লোক সবাই আপনারা জানেন না, বেলডাঙ্গার লোক সুদ খাওয়া কি? তাইলে বেলডাঙ্গার একটা লোকও সুদ খায় না। একটা মুসলমান সুদ খায়? বললেই আমি খারাপ বলবি, সকালবেলা চায়ের দোকানে গাল দিবে, ওকে কি করতে দাওয়াত দিলি? অসুবিধা নাই, দাওয়াত দিতে হবে না। ওমরপুর ওয়ালাদিকে বলে আমি দাওয়াত নিয়েছি না, এরা আমাকে দাওয়াত নিয়েছে? কথা বলে দাওয়াত নিয়েছে। ওমরপুরে দাওয়াতটা নিয়েছি, কথা বলে আমার আসল জলসা ছিল খুনিয়াপুকুর মাদ্রাসায়। তারপরও এনারা ভালোবাসেন, সাহেব ভাই বললে আসতে হবে, এমন ঠিক আছে লিখে নিচ্ছি, আমি ওদিকে বলে দিচ্ছি মাগরিবের পরে দিবে, আপনাদের এখানে লাস্টে বলবো। তুমি এটা মনে করো না, আমাকে প্রশ্ন দিয়েছিল আপনার এই আজিজুল ভাইদের ওখানে, আমার আগে জলসা করেছিল ওয়ার এলাকায়, যে বক্তারা রেট করে অগ্রিম পয়সা ভরে নিচ্ছে এটা জায়েজ কিনা। আমরা ওটা জায়েজ হারাম পরে ফতোয়া হবে। যারা বলছে যে যখনই আমাকে দাওয়াত দিলেন, আমি বললাম ভাই 20,000 টাকা অ্যাকাউন্টে ভরে দিতে হবে, তুই দাওয়াত দিলি কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? ইয়াসিনকে দাওয়াত দিবি কেন? যে বলছে 20,000 লোবো, যে দাওয়াত দিচ্ছে 20,000 টাকা অ্যাকাউন্টে ভরতে হবে বলে, তার উপরে ফতোয়াটা আগে মুফতির কাছ থেকে নিয়ে আয়। যে দাওয়াত দিচ্ছে তার ফতোয়া কি হবে? কোন বক্তা বলেছে আমাকে না দিয়ে জলসা করো না? কেউ তো বলে নাই। তোমার ভালো লেগেছে তুমি ইয়াসিনকে লিয়েছো, আমি বলেছি আমাকে টাকা ভরে দাও, তাইলে দোষটা আমার নয় তো, দোষটা তোমার। তুমি দাওয়াত দিবে কেন ইয়াসিনকে? রেট করেছে যখন, তুমি বলছো রেট করে পয়সা লিয়া জায়েজ নাই, তাহলে তুমি আবার দাওয়াত দিলে কি করে? তাহলে তোর থেকে বড় হারামখোর পৃথিবীতে কে আছে? তুই তো জেনে শুনে পাপ করছিস। এইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। মুসলমান এইগুলো যেদিনে বুঝতে পারবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে ওমরপুরের মাটিতে বলে যাচ্ছি, মুর্শিদাবাদে যদি কোনো বাপের বেটা থাকে, আমি শুধু গাড়ির তেল খরচা দিবেন, আমি জলসা করব ফ্রি। খালি গাড়িতে আর ড্রাইভারের পয়সা দিয়ে দিবেন, তেলের ফ্রি জলসা করব। তোমার মসজিদের ইমামের বেতন 30,000 টাকা করো। কোন বাপের বেটা আছে দেখি? কেন? যেদিন এই মসজিদের ইমামের বেতন তুমি 30,000 করবে, আমি আর জলসাই করবো না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? ইমামতি করব। আমাদের সমাজের লোক বক্তা পয়সা নিলে হারাম হালাল। ডাক্তারকে জিজ্ঞেস করেছে কোনোদিন? ডাক্তারকে যে আপনি একটা রুগীকে দেখে খালি কলম চালিয়ে দিচ্ছেন, 800 টাকা ফি কি করে? করতে পারোনি কেন? পাছায় লাথি মেরে বার করে দেবে চেম্বার থেকে, চলে যাও অন্য জায়গায়। ওইখানে যে জানের খাতরা, মৌলবীর কাছে পানিতে ফুপ দিলে পয়সা লাগে না, ফতোয়া নিলে পয়সা লাগে না। আপনি জানতো উকিলের কাছে পরামর্শ নিতে টাকা লাগবে না? লাগবে না। উকিলকে বলতে পেরেছো আমার স্কুলে পড়েছিলি, পয়সা নিবি কেন? এবং ঘাড়ে ঘরে বার করে দিবে চেম্বার থেকে। খালি মৌলবীরা নিলে দোষ। তোমার ইমামকে তুমি 10,000 বেতন দিতে পারো না, আর ইয়াসিন কেন টাকা নিচ্ছে? এইটাই দুঃখে। তোমাকে দাওয়াত দিতে বলিনি, সেই মৌলবীকে দাওয়াত দিবেন না যে রেট করছে। দিয়ে দাওয়াত দিয়ে তাকে আবার প্রশ্ন করছেন টাকা নিয়ে যাবে কিনা। তাহলে যে করছে সে কত বড় হারামখোর। যদি কমিটির লোক করে, তার থেকে বড় হারামখোর কে আছে? তুই দাওয়াত করলি কেন? তাকে জেনে শুনে করেছিস তো। ওই জন্য আমার ভাই সবাই হাত তুলে বলুন তো, শিরক থেকে বাঁচবো ইনশাল্লাহ। নিজেদিকে শিরক থেকে বাঁচান। আজকে আপনাকে আমি দেখিয়ে দেবো, ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে? কেউ নাই। আমার মনে পড়ছে 3-4 বছর আগে এখানে জলসা করতে এসেছিলাম, আমার কাছে একটা প্রশ্ন এসেছিল। জানেন কিসের প্রশ্ন? কি কিসের প্রশ্ন? মারাত্মক প্রশ্ন এসেছিল। ওই বিয়েতে জেলেবি দিলে নাকি পাক লেগে যায়, এই স্টেজে আমাকে প্রশ্ন করেছিল 4 বছর না 3 বছর আগে। মহিলাদের প্রশ্ন। এইগুলো কুসংস্কার গুলো এখনো আছে আমাদিকে। তো মৌলবীদিকে আপনারা কটা কাজে রেখেছেন? কটা? 3টে কাজে। কটা কাজে? মৌলবীরা কটা কাজে আছে? 3টে। নাম্বার 1, হয়েছে কাজে আজান দিয়ে দেন। নাম্বার 2, মরেছে জানাজা পড়িয়ে দেন। নাম্বার 3, বিয়ে পড়িয়ে দেন। এই 3টে কাজ বলে বাকি সব আমরা বুঝে দেবো। আপনি বাবা, আমি বর্ধমান জেলার কথা বলছি। আপনি কেন বললাম যে 10 কোটি মুসলমান নেই? আমার বর্ধমান জেলার কথা।
বেটার বিয়ে হচ্ছে। আমার এলাকায় আমি এমনও দেখি, আমি এমন একটা গ্রামে গেছি মুসলিম বেশি, দাস আছে, হিন্দু কম। কি বুঝলেন? তারা বিশ্বকর্মা পুজো করে, তারা সরস্বতী পুজো করছে, গান বাজে, বাজে না বাজে না, তাদের ধর্ম তারা পালন করে। কিন্তু যখন আজান হচ্ছে তারা মাইক বন্ধ করে দিচ্ছে, যেহেতু আজান হচ্ছে নামাজ হবে। হিন্দু মুসলিমের গ্রাম বলছি। কিন্তু আবার মুসলমান নিজের বেটার বিয়ে দিচ্ছে হারামখোর, মসজিদে আজান চলছে কিন্তু এরা ড্যান্স আর নাচা বন্ধ করেনি। এটা মুসলিমদের কথা বলছি আমি। কিন্তু হিন্দু ভাইরা রিসপেক্ট করে আজান বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে। আমি গ্রামের নামও বলে দিতে পারি কিন্তু বলবো না। কেন? ওই ছেলের বাপ তখন আমাকে গাল দিবে, বলবে আমার ছেলের বিয়েতে এটাই তো দোষ। ইমাম মসজিদে যদি বায়ান করে দেয় গান বাজনা হারাম, তার চাকরি চলে যাবে। আপনার মসজিদের ইমাম, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, উমরপুরে মসজিদের ইমামরা যদি জলসায় জুম্মায় বায়ান করে যে জলসাতে মেলা বসানো হারাম, মেয়েদিকে বার করা হারাম, ওই ইমাম কটার চাকরি চলে যাবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই, ভয় আছে। এক্ষুনি যদি মৌলবি কটা বলে যে আপনি এসব কথা বলবেন না, আমার গাড়ি রেডি আছে, তুই বুঝেন আমি গিয়ে চেপে পালিয়ে যাবো। আমি কারো বাপের গোলাম নয়, আমি বুক ফুলিয়ে কথা বলছি। এক্ষুনি যদি কেউ বলে কমিটির লোক এত কড়া বক্তব্য দিবেন, আমি নেমে পালিয়ে যাব, কারো বাপের ধার ধারি না। কথা শুনতে হলে শোনো, দাউদ দিয়েছে যখন হারাম কাজ করলে আপনাকে শুনতে হবে যে ওইটা হারাম। সুদ খাচ্ছ, সুদটা হারাম, মুসলমান খাচ্ছে। আমি আপনাকে বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দিব, ওমরপুর মোড়ে দেখিয়ে দিব, মুসলমান ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? কারা করে জানি না, আমি চিনি না। বেলডাঙ্গাতে আমি 5টা কাউন্টার দেখিয়ে দিব, মোটটাই সব মুসলিমদের ছেলে বেচছে আর কাটছেও মুসলমান না। অথচ সে জানে হারাম। জানে না? জানে না। মদ হারাম না হালাল? কথা বলে না এরা। মদ হারাম তো আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন, এইদিকে পলাশি পর্যন্ত নিয়ে যাবো, আর ওইদিকে আমি উমরপুর পর্যন্ত মুসলিমদের হোটেল দেখিয়ে দিব, হারামখোর মদ খাচ্ছে আর মদ বিক্রিও করছে লাইসেন্স বার করে। অথচ সে জানে হারাম। সরকারের কাছে লিগেল হতে পারে, ইসলামী শরীয়তে তো হারাম। তাহলে বলুন, আবার আমাদের দেশে কিন্তু সুদখোর, মাতাল, লটারিওয়ালা, তাদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ। এই যে মাদ্রাসার জলসা হচ্ছে, আমার আগে রিয়াসুতুল্লাহ, আমার বাবাজি রিয়াসুতুল্লাহ সাহেব আদায় করেছে, আজিজুল করছিল না, করে না আদায়? আমি শুনছিলাম আজিজুল আদায় করছিল। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখ লাগে, বেদনা লাগে যে একজন লটারিওয়ালা আজিজুল ভাইয়ের হাতে 2000 টাকা দিল। আজিজুল ভাই জানে না এটা সুদখোর কিনা, এটা লটারিওয়ালা কিনা। এসে আজিজুল ভাইয়ের হাতে 2000 দিল, আর বক্তা দেখে যা 2000 দিয়েছে। আহারে বান্দা গোদাই বসেছিল, আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলে। সে দেখলে সালে এত ভালো জান্নাত তো কোথাও নাই, হুজুর তো আমাকে জান্নাতে ভরিয়ে দিল, সে আর লটারি ছাড়বে? আর হুজুরেরও দোষ নাই, সে তো জানে না মালটা লটারিওয়ালা। আর সুদখোর, লটারিওয়ালা, মাতাল, এরা মনে করছে যত হারাম ইনকাম কর এরা জান্নাতে। আর একটা মারাত্মক রাস্তা, মানুষ মরে গেলেই মিলাদ। আপনাদের এখানে মিলাদ হয় না হয়তো? 40 দিনে মিলাদ, 4 দিনে, 40 দিনে। কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ করাতে পারে যে 4 দিনে মিলাদ করতে হয়, 40 দিনে মিলাদ করতে হয়, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। বন্ধ করুন। যদি বলেন কি করব, আমার বাপকে নেকি পৌঁছাতে হবে। সব থেকে বড়, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আপনার বাপের নামে 40,000 খরচ করবেন, ওই টাকাটা মসজিদ আর মাদ্রাসায় দেন, সাদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আমি গাড়িতে আসছি এখন, একজন ফোন করলো হাওড়া জেলা থেকে, হুজুর একটা জলসা করাবো। কিসের জন্য বাবা? এখন তো ডেট নেই। ওই যে হুজুর সামনের সপ্তাহে যাব, হাওড়া বাগনান থেকে। কেন? বলে আমার আব্বা মারা গেছেন। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতি করুক। এটা দোয়া না? দোয়া না? দোয়া। আমি দোয়া দিলাম।
এখন সে বলছে আমার বাপের জন্য একটা জালসা করব, বাপকে জান্নাতে পাঠাতে হবে। কিসের জলসা? বলে 41 দিনে করব। আমি বললাম আমার কথা নিবে? বলে হ্যাঁ। আমি আর কোনো হুজুরকে ফোন করো না, ইয়াসিনকে যখন করেছো তোমার বাপের এই 40 দিনে তুমি 1 লাখ টাকা খরচ করবে না 80,000? বলে ও কিছু বললো না। আমরা যদি 50,000 খরচ করো, 40,000 করো, ওই টাকাটা তোমার এলাকার কোন মাদ্রাসায়, তোমার গ্রামের মসজিদে দাও। তোমার আব্বা কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়ার নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। আমাকে দাওয়াত দিলেন, আর আমাদের দেশে তো দাওয়াত মিলাদের মারাত্মক। ও 40 দিনে মিলাদ দিবে, এখন মোটরসাইকেল নিয়ে 3 দিন দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, খালাকে, ফুফুকে, বুনাইকে আর বিআইকে দাওয়াত দিচ্ছে, গ্রামের মোড়লকে, নেতাকে, সবাইকে, গরিবরা বা এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে। আমার গলসিতে একটা ইমাম সাহেব ছিল না, আমাকে বললে হুজুর জানাজাটা পড়িয়ে দিবেন। আমি যাবো, পড়াতে গেছি, একজন দেখছি তাদের আত্মীয় 2টো প্যাকেটে মিষ্টি নিয়ে আসছে। এমন এগুলো কি করবি? বলে ওই জানাজা পড়তে এসছে, ওদিকে বিলুবো। আমরা, আমাকে তো আমি বিলি দেবো, আমি তো নামাজটা পড়াবো, আমি ওখানে বিলি দেবো। তো ও একটু আপনর্মাল ছেলে ছিল, আমার হাতে দিয়ে দিয়েছে। আমি আমার স্কুটির ডিব্বায় ভরে তালা মেরে দিলাম। নামাজ পড়ে সে আমাকে বলছে হুজুর মিষ্টি মিষ্টি মিষ্টি। আমি বললাম চুপ কর, তুই যা, মিষ্টি আমি দিয়ে দেবো, যা। এসে মাদ্রাসা তালমেল খেলে তোরা, এটা তোদের তকদিরে। আমি ওখানে দাঁড়িয়ে বললাম যে এখানে পেছনে অনেকগুলো মৌলবি আছে, আপনারা দাঁড়াইছেন, মরে যাওয়ার পরে জানাজার নামাজের পরে মিষ্টি বিলুপ্ত হবে। এই মৌলবিরা যদি ফতোয়া দিতে পারে যে জায়েজ আছে, আমি ইয়াসিন নিজের পকেট থেকে 5,000 টাকার মিষ্টি এখানে খাওয়াবো। বেদাত, অথচ খাওয়াচ্ছে মুসলমান। কোথা থেকে এলো? ও ইসলামিক কালচার। আমি আপনাকে গুরুত্ব দিয়ে বলে যাচ্ছি, আপনার এলাকায়, বেলডাঙ্গা এলাকায় যত হিন্দু ভাই আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের মধ্যে কোনো মানুষ মারা গেলে হিন্দু ভাইরা তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আপনি 40 দিনে খানা করে মিলাদ দিচ্ছেন। নামটা আলাদা, মালটা একই। আমাদের দেশে দেওয়ালিতে হিন্দু ভাইরা বোম ফাটায় না? ফাটায় না? কথা বলে না? বোম ফাটায়। আমি মুসলমান দেখি দেবো সবে বরাতে বোম ফাটাচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তার সাথে তোমার কি পার্থক্য? কোন বাপের বেটা জিলাপি হুজুর সিন্নি খোরকে জিজ্ঞেস করুন যে ইসলামী শরীয়তে শবে বরাতে বোম ফাটাতে হবে কোথায় পেলে? দেখি দেখ, আমি নিজে বোম ফাটাবো। যদি বলে বোম ফাটালে সব বেশি, তাহলে তো যত বড় বোম ফাটাবে তত নেকি বেশি। তোর ঘরে, তোদের গায়ে মিজাইল মেরে দিয়ে একটা নেকি পাবি, আর মরে গেলি জান্নাতে যাবি। এই কাঁচা বেদাত নিয়ে সমাজ শেষ হয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করছি, সবাই বলুন আমরা বেদাত কাজ থেকে নিজেদেরকে হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ। বেদাত থেকে নিজেদেরকে হেফাজত করুন। কবে মরে যাবেন জানেন না? কবরটাকে সুন্দর করুন। ইমানে আমলের দ্বারা আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ শিরকের, আপনি যদি শিরক করে মরে যান, আজকে আমি আপনি ফতোয়া দিচ্ছি মৌলবীরা যে হিন্দু ভাইদের মূর্তির উৎসবে যাওয়া যাবে না। আমি আপনাকে মুর্শিদাবাদে দেখাবো, বর্ধমানে দেখাবো, বীরভূমে দেখাবো, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগারবাতি মোমবাতি সিজদা চলছে। তাহলে এইটা কি করে জায়েজ হবে? ভালো মন্দের মালিক কে? কথা বলেন, আল্লাহ। এই আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে না। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? কথা বলে না? আমি বেঁচে আছি, কথা বলছি, আপনারা বেঁচে আছেন। এখন ইনি যদি বলেন ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই, যদি চাই, পারবো দিতে? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়, যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। ভেঙে বলছি যে আমি যদি বেঁচে থাকি টাকা চাইলে দিতে পারবো, মারা গেলে দিতে পারবো না। এই কথাটা যদি সত্য হয়, তাহলে আমি মরে গেলে আমার কবরে কি করে তুমি ভালো মন্দ চাও? কথাটা বুঝতে পারেননি? তোমার পীর সাহেব বেঁচে ছিল, তখন তার কাছে যা চাইতে তাই পেতে, মরে যাওয়ার পরে তার কবরে কি করে ভালো মন্দ চাও? অবাক লাগে। আপনাকে আমি মুর্শিদাবাদের লোক দেখিয়ে দেবো। চৈত্র মাস মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, মালদা, মানুষ পায়ে হেঁটে পাথর চাবড়ি যাচ্ছে।
মেয়েরা ছেলেরা রাস্তায় ভোরের বেলায় দেখা, হোটেলে, আমরা এত রাতে তোমরা কোথায় হেঁটে যাচ্ছ? বলছে হুজুর জানেন না ওরস আছে পাথর চাবড়িতে, আমরা তো বাস পাওনি না গাড়ি। বলছে না হুজুর বলেছে হজের নেকি পাবো না, তোর হুজুরেরও বীজ মারবে আর তোরা তো খাবি খাবি। একদম শরীয়ত বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। শুনেলেন, তিনটে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে, বাকি কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, আল্লাহর ঘর, কাবা ঘর। আপনি নেকির উদ্দেশ্য নিয়ে সফর করুন, জায়েজ আছে, নেকি পাবেন। নাম্বার 2 মদিনা, সফর করুন নেকির উদ্দেশ্যে, জায়েজ আছে, নেকি পাবেন। নাম্বার 3 বাইতুল মাকদাস, আল আকসা মসজিদ, যেটা নিয়ে গাজা ফিলিস্তিনের যুদ্ধ চলছে, ওই মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা যাবে। কেউ যদি নিয়ত করে বেরোয় আমি আজমিরে গিয়ে নামাজ পড়বো, নেকি বাদ দিয়ে তার গুনাহ হবে। কেউ যদি নিয়ত করে আমি ফুরফুরায় গিয়ে জুম্মা পড়বো, নেকি পাবো, গুনাহ হবে। কেউ যদি বলে পাথর চাবড়িতে গিয়ে নামাজ পড়বো, ওই মাজারে গিয়ে নামাজ পড়লে আমি জান্নাত পাবো, ঘুরিয়ে গুনাহ হবে, নেকি হবে না। দুঃখটা কোথায় লাগে জানেন? আমাদের দেশের কিছু বেদাতি বদ্দিন, এই সিন্নিখোর বেরেলিরা, এরা কবরে চাদর চাপাচ্ছে আর ওর মায়ের গায়ে একটা চাদর নাই। কবরে 5,000 টাকার চাদর না চাপিয়ে তোর পাড়ায় 10টা গরিব মানুষকে, মেয়েকে, মহিলাকে চাদর কিনে দে, মঙ্গল হবে, তাদের দোয়া তোকে লাগবে। খাজা বাবাকে ঠান্ডা লাগে নাই যে তাকে চাদর চাপাতে হবে। আর কবরে চাদর চড়ানো জায়েজ হলে তোমার মতো টেনার চাদর নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। কষ্টের বিষয় হচ্ছে আজকে দেখুন সব থেকে বেশি শিরক আর বেদাতে কারা জড়িত আছে? মায়েরা, সব থেকে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, একটা পর নারী আর পর পুরুষ এক কাছে হওয়া যাবে? কথা বলে না, যাবে না তো। ইসলামী শরীয়তে কি হারাম, পর নারী পর পুরুষ এক কাছে হলে। সেখানে তৃতীয় ব্যক্তি যে দাঁড়িয়ে যায় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। তাইলে বলুন, এই যে দোকান বসছে, মেলা বসছে, জলসায় মুর্শিদাবাদে, শুধু এই ওমরপুরে লয়, সব জলসায়, সেখানে পর নারী পর পুরুষ, যুবক আর যুবতী, তারা সবাই রাস্তায়। তারা বালিগ না নাবালিগ? বেশিরভাগ বালিগা। তারা এক কাছে হয়েছে। তাদের মা বাপ তাদেরকে ড্রেস করিয়ে, ঠোঁট পালিশ লাগিয়ে, ফ্যান্সি ড্রেস পরিয়ে চলে যা রাস্তায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, আখরি জামানায় মহিলারা কাপড় পরবে, তারপরও ন্যাংটো থাকবে। এটা রসুলের হাদিস। আপনি আপনার মেয়েকে এমন কাপড় পরিয়ে বাজারে ঠেলে দিচ্ছেন, আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনার স্ত্রী তাহাজ্জুদ গুজার, আপনার স্ত্রী 5 ওয়াক্তের নামাজি, আপনার মেয়েকে বাজারে ঠেলে দিয়েছেন, বেপর্দা করে মেলায় ঠেলে দিয়েছেন। সেই স্বামী হচ্ছে, সেই বাপ হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস তারা যারা নিজেদের স্ত্রীকে, বিটিকে, পরিবারকে বেপর্দা করে বাজারে ঘুরায়। আজকে কষ্টটা কোথায় জানেন? দুঃখটা এইটাই, আমাদের গ্রামে অনেক গোলদারি দোকান থাকে না? থাকে। এখন আমি একটা উদাহরণ দিই। আমি আর ইনি ধরলেন ক্লোজ বন্ধু, মানে অন্তরের বন্ধু। তো মজাক হবে না ইয়ার কি? অন্তরের বন্ধুরা মজাক হবে। আমি এখন মজাক করে বললাম, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না, ছিন্ন করবে। কথা বলে না এরা, সম্পর্ক ছিন্ন। এত বড় কথা বললি? আপনি এইটুকু কথা বলার কারণে বন্ধু ইয়ারকি মেরে বলেছে, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। আর আমি আপনাকে দেখিয়ে দেবো, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারছে, আর বইয়ের কাপড়ের প্রয়োজন, ব্লাউজের প্রয়োজন, সায়ার প্রয়োজন, ভেতরের জিনিসের প্রয়োজন, বউকে বেলডাঙ্গা বাজারে পাঠিয়ে দিয়েছে।
সে গিয়ে একটা বেটা ছেলে দোকানে বসে আছে, বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করুন তো। তখন তোকে লজ্জা লাগে না? সে তো দায়ুস, সে তো জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরও তোমার আমল নষ্ট হয়ে যাবে, যেহেতু তোমার বিবিকে ঠেলে দিয়েছো। আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেখানে তোমরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করো না। আপনি ভেবে দেখুন, অনেক মুসলমান মনে মনে করছেন ইয়াসিন সাহেব জিনা মানে তো শারীরিক সম্পর্ক। শুধু শারীরিক সম্পর্কটাই জিনা আপনাকে কে বললো? হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। গাদা ভিড় লেগেছে মেলায়। এখন গাদা যুবক, গাদা যুবতী, সেই মধ্যখানে শয়তান বললে চালিয়ে দে, মেরে দে, পালিয়ে গেল। এই মুর্শিদাবাদ জেলার কথা বলছি, 4 বছর আগে। আমি মাদ্রাসার নাম করব না, আমার জালসার দাওয়াত ছিল। কটায় টাইম? হুজুর আপনার 11টায় টাইম, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। আমি বাড়ি থেকে একটু দেরি করে বের হলাম, মাদ্রাসার কাজ ছেড়ে যাচ্ছি। যখন সেখানে ঢুকছি তখন 10টা 40 বাইচে, 20 মিনিট বাকি আছে আমার টাইমে। ঢুকে দেখছি কোনো লোকজন নাই, 5টি লোক বসে আছে, একজন মাদ্রাসার শিক্ষক বয়ান করছেন। আমি গাড়ি থেকে নামলাম, কমপক্ষে 100-150 পুলিশ, থানার বড়বাবু দাঁড়িয়ে আছে। আমি নামা মাত্র বড়বাবু এলো, স্যার আপনি অনেক দূর থেকে এসছেন, আপনি একটু চা পানি নাস্তা যা করবেন করুন, স্টেজে গিয়ে 15-20 মিনিট কথা বলে দোয়া করে শেষ করে দেন। আমি অফিসে যখন গেলাম, হেড মোল্লার মাদ্রাসার সেক্রেটারি চোখের পানি ফেলালো। কেন? বলে হুজুর আমরা মানা করেছিলাম মেলা বসানো যাবে না, কিন্তু জোর করে কিছু যুবক কমিটির লোক তারা মেলা বসিয়েছে। এই মেলা বসানোতে ছেলে মেয়ে এক কাছে হয়েছিল, কোন এক যুবক একটা মেয়ের চুল ধরে টেনেছে, তার পরিবার এসে তাকে হেসুয়া করে চুটিয়েছে। আর মুর্শিদাবাদ ঝামেলা মানেই তো হেসুয়া, চুটি দিয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাটেম্প টু মার্ডার, তাকে নিয়ে যেতে হয়েছে বহরমপুর। জলসা বন্ধ, সেক্রেটারি আর হেডমোল্লা চোখের পানি ফেলালো। আমি জলসা শেষ করলাম 20 মিনিট বলে, আমাকে বলছে হুজুর কত দেবো? আমি বললাম আমার গাড়িতে যে তেলটা লেগেছে আর ড্রাইভারের বেতনটা দেন, আপনাদিকে দেখে কষ্ট লাগছে। এইটা হচ্ছে মেলার হাল। কাল এই দুর্ঘটনা ঘটবে না আপনার গ্রামে। আরে মেলা তো কোথায় হবে? হারাম কাজ মেলা। দোকান বসবে না, কে বললে দোকান বসতে পাবে না? দোকান বসান, জেলেবির দোকান বসবে, বাদাম খাবারের দোকান বসবে সেখান থেকে। এবং গ্রামে মসজিদে মসজিদে এলান হবে, জুম্মায় 1 মাস আগে থেকে কোনো 10 বছরের মহিলাও যেতে পাবে না। বিশ্বাস করুন, এই মাদ্রাসার স্টেজে বসে বলছি, তারা হয়তো এই বায়ানটা শুনবে। আমি জলসা করতে গেছিলাম ধানবাদ, বিহারের কাছে। থানাটার নাম চন্দন কিয়ারি, জেলা হচ্ছে ধানবাদ জেলা বিহারে, গ্রামের নাম হচ্ছে নোডিহা। মিনিমাম 1 থেকে 1,500 খালি আলেম হাফেজ আছে গ্রামটাই। আমি বিকেল 4টায় ঢুকেছি, আমার 12টা থেকে 2টো টাইম ছিল। এই এতক্ষণ সময়ের ভেতরে আমি রাস্তায়, তাদের গ্রামের রাস্তায় একটা 10 বছরের মেয়েকেও দেখতে পাইনি। 10 বছরের মেয়ে, আল্লাহ সাক্ষী আছে, আমাকে হিসেব দিতে হবে আল্লাহর কাছে। আর আপনি ভেবে দেখুন, একটা দিনী কালচার হবে, দিনী চর্চা হবে, ইসলামের একটা সভা হবে, সেখানে আপনাকে মেলা বসাতে হবে, নাহলে জালসা কামিয়াব নয়। আপনি কার উপরে ভরসা করছেন? শয়তানের উপরে? আপনি কার উপরে ভরসা করছেন? বদদিনীর উপরে? আপনার জলসার ভরসা কার উপরে? আমরা আল্লাহর উপরে ভরসাশীল হব তো। আল্লাহর উপরে ভরসা থাকবে না মেলার উপরে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের বর্ধমানে ম্যাক্সিমাম জলসায় মেলা নেই। আপনি চলুন, খালি চায়ের দোকান থাকে, মানুষ চায়ের দোকান খাবে বলে। 2, 3, 4 ইস্তেমা আছে না নাই? শুনেন না, ইস্তেমা আছে হুগলিতে 26 সাল। তো এই 2, 3, 4 জানুয়ারিতে ইস্তেমা আছে, সেখানে দোকান বসবে না? বসবে না? গাদা দোকান বসবে, কয়েকশো দোকান বসবে। কিন্তু ইমানদারের সঙ্গে বলুন, সেখানে মহিলারা যাবে? মহিলাদের তো প্রোগ্রামই লয়, সেটা শুধু পুরুষদের।
সেইখানে যদি 1000 দোকান বসে কোনো অসুবিধা নেই, সেখানে নারী পুরুষের এক কাছে হয় না। ওরস ইসলামী শরীয়তে জায়েজ নাই ওই মেলা বসানোর কারণে। যতগুলো জায়গায় মেলা হয় সেখানে বেশিরভাগ জিনা করার পাপ হয়, চোখের জিনা হয়, হাতের জিনা হয়, নফসের জিনা হয়। এমনি তো বাজার, গ্রামে যদি কোনো দোকান থাকে, আপনি যদি বলে গ্রামে গোলদারি দোকান আছে, সবারই বউ তো বাজার করতে যায়, ওটা তোমার প্রবলেম, ওটা তোমার ব্যর্থতা। ইসলামী শরীয়ত নয় ওটা, ওটা ইসলাম নয় যে মহিলারা দোকানে বাজার করতে যাবে। তোমার কর্তব্য হচ্ছে সকালবেলায় তার বাজারটা করে দেওয়া। এরপরে আমি আপনাদেরকে বলবো, জীবনে বেদাত কাজ ছেড়ে দেন। 3টে জিনিস আপনি জীবনে করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে বেঁচে থাকতে। নাম্বার 1, যারা দুনিয়াতে একটা নেক সন্তান রেখে গেছে, সবাই তৈরি করব নেক সন্তান ইনশাল্লাহ। নেক সন্তান মানে কি? আপনি মরে যাওয়ার পরে সন্তান যেন জানাজা পড়াতে পারে, সন্তান যেন দোয়া করে, সন্তান যেন কবর জিয়ারত করতে পারে, আপনার নামে দান খয়রাত করতে পারে। এইটা হচ্ছে কি? নেক সন্তান 1 নম্বর। নাম্বার 2, আপনি নিজের নামে কিছু দান করে যান, সাদকা, মাদ্রাসা, মসজিদ, গরিব, এতিম মিসকিন, এদের কাছে কিছু সাদকা করে যান। মরণের পরে মাদ্রাসা যতদিন বাকি থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। মসজিদ যতদিন বাকি থাকবে আপনি শুয়ে শুয়ে নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসাগুলো হচ্ছে পাওয়ার হাউস এবং ট্রান্সফার্মার হচ্ছে এই তালবিলিম গুলো। এরা আলেম তৈরি করে দেবে, সমাজের বুকে গিয়ে তারা আলো ছড়াবে, আলো দিবে। যেমন এটা ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে আপনি কারেন্ট পাননি, এটা ট্রান্সফার্মার থেকে আপনার কাছে আসছে। ওই জন্য মাদ্রাসা তালবিলিম গুলো হচ্ছে ট্রান্সফার্মার। আপনার সমাজে গিয়ে তারা দ্বীনি খিদমত করবে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত বাকি থাকতে হবে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সঙ্গে মহব্বত করবো ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো, ভাই কোরআন কত পারা? 30 পারা। অনেক টাকা দিয়েছেন। আমি ইয়াসিন, মুসাফির মানুষ, আল্লাহ তাআলা 3 জনের দোয়াকে ফেরত দেয় না। কাছের গরিব, এতিম মিসকিন আর মুসাফির, এই 3 জন যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। তাই আমি বলবো 30 জন ব্যক্তি 500 করে টাকা কোরআন শরীফের পয়সা